السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব, যিনি আমাদেরকে এই একটা গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের এই ক্লাসের আল উসুলুস সালাসা, শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, এই বইয়ের চলমান বিষয় ছিল ইয়মে আখেরাতের প্রতি বিশ্বাস। তার মধ্যে ইয়মে আখেরাতের প্রতি বিশ্বাস রাখতে গিয়ে তার সাথে কিছু সম্পৃক্ত বিষয় রয়েছে, তার উপরে ঈমান আনা সকলের জরুরি। কবরে আযাব ও কবরের নেয়ামতের উপরে ঈমান আনা জরুরি। তো কবরে আযাব হবে, এর আলোচনা দলিল সমূহ নিয়ে আলোচনা হচ্ছিল। এর অসংখ্য দলিল আছে। কিছু দলিল পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে, আর আজকে হয়তো হয়তো দু একটি দলিল পেশ করা হবে, তারপর আমরা আগে বাড়বো। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে রাবি যায়েদ বিন সাবিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যদি আমি যদি মানুষ কবরের আযাবকে শুনতে পেত, যেটা আমি শুনি, তাহলে মানুষ দাফন করা বন্ধ করে দিত, দাফন দিত না, মানুষকে এমনি ছেড়ে দিত। এত ভয়ঙ্কর আযাব। ফালাউলা আল্লাহ তাদাফানু লাদাউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমাউ মিনহু। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আল্লাহর আশ্রয় চাও জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে। সাহাবায়ে কেরাম আল্লাহর আশ্রয় চাইলেন জাহান্নামের আগুন থেকে। তারপরে আবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় চাও। সাহাবায়ে কেরাম তাই করলেন, তিনারা কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় চাইলেন। তারপরে আবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা প্রকাশ্য এবং গোপনীয় ফিতনা হতে আল্লাহর আশ্রয় চাও। তারা আবার আশ্রয় চাইলেন দুনিয়ার প্রকাশ্য ও গোপনীয় ফিতনা থেকে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা দাজ্জালের ফিতনা হতে আশ্রয় চাও, দাজ্জালের ফিতনা হতে আশ্রয় চাও। তিনারা তাই করলেন, দাজ্জালের ফিতনা হতে আশ্রয় চাইলেন। এভাবে কয়েকটি ফিতনা থেকে আশ্রয় চাওয়ার কথা আল্লাহ নবী বললেন, তারা আশ্রয় চাইলেন। তো মূল উদ্দেশ্য হচ্ছে যে কবরে আযাব হবে। এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে কবরে আযাব হবে। এইজন্য আল্লাহ নবী বললেন তাউযু বিল্লাহি মিন আযাবিল কবরি, যে তোমরা আল্লাহর আশ্রয় চাও কবরের আযাব থেকে। তোমরা আল্লাহর আশ্রয় চাও কবরের আযাব থেকে। অসংখ্য দলিল রয়েছে, এবং মুমিনরা যারা সত্যবাদী হবে তারা নেয়ামতে থাকবে, তারা নেয়ামতে থাকবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফুসসিলাতের ৪১ নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যে নিশ্চয় যারা বলে যে আমাদের প্রতিপালক রব, তার উপরে সুদৃঢ় থাকে, অটল থাকে, তাদের উপরে ফারিস্তা অবতরণ করেন, ফারিস্তা নাজিল হয় এবং বলে তোমরা ভয় পেও না, চিন্তিত হয়েও না। আর জান্নাতের সুসংবাদ দেয় যে জান্নাতে তাদের তাদের প্রতি ওয়াদা করা হয়েছে। তো এখানে মূলত কবরে আযাবকে, কবরের নেয়ামতকে বোঝানো হয়েছে। এভাবে হাদিসে রয়েছে, কোরআনেও আরো এছাড়া অনেক আয়াত রয়েছে। হাদিসে যেমন আপনার বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সম্পর্কে বলেন, যখন ফারিস্তাগণ, দুই ফারিস্তা সেই কবরে তিনটি প্রশ্ন করেন আর প্রশ্ন উত্তর দিয়ে দেয় মুমিন, তখন এক আসমান থেকে সম্বোধনকারী মানে আওয়াজ দেয়, সম্বোধন করে যে আসমান থেকে এক আওয়াজ আছে যে আনসাদাকা, যে আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তো তোমরা তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু লাহু বাবান ইলাল ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। ক্বালা ফায়াতিহি মিন রূহিহা ওয়া তিবিহা, এবং জান্নাত থেকে সুগন্ধি এবং সেখান থেকে নেয়ামতের প্রভাব আসতে থাকবে। আর তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে যতদূর তার দৃষ্টি যাবে। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যারা মুমিন হবে তারা নেয়ামতে থাকবে, যারা মুমিন হবে তারা নেয়ামতে থাকবে। তো এইভাবে অনেক দলিল রয়েছে। এক কথায় কোরআন ও হাদিস দ্বারা এটা নিঃসন্দেহে প্রমাণিত, এতে সন্দেহ করার কোনো সুযোগ নাই। তো কবরে আযাব হবে, যারা নাফরমান বান্দা হবে, যারা আল্লাহর অবাধ্য বান্দা হবে তাদের। আর কবরে নেয়ামতে থাকবে যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনকারী বান্দা হবে, যারা সৎ আমল করবে দুনিয়াতে, সৎ লোক, সৎ মানুষেরা। এই ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস রাখার অনেক প্রভাব রয়েছে, অনেক ফলাফল রয়েছে, যেটা হয়তো আপনারা পূর্বের ক্লাসের মাধ্যমে একটু অনুভব করেছিলেন। এর অনেক ফলাফল রয়েছে, তার মধ্যে একটি অন্যতম ফলাফল হচ্ছে যে সেই অন্যতম ফলাফল হচ্ছে যে মানুষের এতাআতের কাজে চাহিদা চাহিদা জাগবে এবং তার প্রতি সে আগ্রহী হবে, কারণ সেই দিনে সওয়াব পাওয়ার জন্য, এর প্রতিদান পাওয়ার জন্য। যখন মানুষ ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান নিয়ে আসবে, তখন সে দৃঢ় বিশ্বাস থাকবে তার মধ্যে যে আমি যদি সৎ কর্ম করি, ভালো ভালো কর্ম করি, তাহলে নিশ্চয়ই আমি এর বদলা পাবো, এর প্রতিদান পাবো। তখন সে তার প্রতি আগ্রহী হবে। একজন মানুষের যদি বিশ্বাসই না থাকে, সে তার এই কথার উপরে ঈমানই না থাকে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো কাজের প্রতিদান দান করবে আর খারাপ কাজের প্রতিদান দান খারাপ প্রতিদান দান করবে না, তাহলে সে না গুনাহ থেকে বাঁচবে, না ভালো কাজ করার প্রতি তার চাহিদা জাগবে। এই জন্য ইয়াউমে আখিরাতের প্রতি যত দৃঢ় বিশ্বাস থাকবে, ততই সে তার ভালো কাজে, সৎকর্মে এটা প্রভাব পড়বে। দ্বিতীয় যেটা ফলাফল হচ্ছে সেটা হচ্ছে যে ইয়াউমে আখিরাতের প্রতি যত কঠোর বিশ্বাসী হবে, ততই সে গুনাহার কাজ থেকে বিরত থাকবে। কারণ যে ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, সে এই কথার উপরে বিশ্বাস রাখবে। যেমন আপনাদেরকে যে ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে গিয়ে তিনটি বিষয়ের উপরে ঈমান নিয়ে আসা জরুরি। তার মধ্যে হচ্ছে একটা হিসাব জাযা, যে ভালো কাজ করলে ভালো কর্ম, ভালো ফলাফল, আর
মন্দ কর্ম করলে মন্দ ফলাফল। একজন ব্যক্তি যখনই মন্দ কাজ করবে, শরীয়ত বিরোধী কাজ করবে, তখনই সে বুঝতে পারবে যে না, এর আমাকে হিসাব দিতে হবে। এটা যদি অন্যায় হয়, এই কাজ দ্বারা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট হয়, এই কাজ দ্বারা যদি কোনো বান্দার হক মারা যায়, তো আমাকে এর হিসাব দিতে হবে। তখন সে কাজ থেকে সে আল্লাহর ভয়ে কিংবা তাকে হিসাব দেওয়ার ভয়ে বিরত থাকবে। তৃতীয় ফলাফল হচ্ছে যে এই ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে গেলে মুমিনদের সান্ত্বনা রয়েছে। দুনিয়া থেকে যা ছুটে যায়, যেমন অনেক অনেক মানুষ নেয়ামতে থাকে, অনেক মানুষ নেয়ামতে থাকে না। অনেক মানুষের জীবন কষ্টকর হয়, অনেক মানুষের জীবন সুখী সুখ স্বাচ্ছন্দ্যের জীবন হয়। তো এখানে যারা মুমিন, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপনকারী, তারা তারা তাদের তারা একটি শান্তি পাবে এর উপরে যে আমি দুনিয়াতে যদিও বঞ্চিত থাকি, আমি যদি এই দুনিয়াতে সৎকর্ম করে থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জীবন বিধান দিয়েছেন, সেই জীবন বিধান অনুযায়ী চলাফেরা করি, তাহলে আমাকে আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর চাইতে বড় নেয়ামত, যার আমরা কল্পনা করতে পারি না, সেটা আমাদেরকে দিবে। তো এই দুনিয়ার নেয়ামত ছুটে যাওয়ার ফলে সে আক্ষেপ অথবা অনুতাপের সম্মুখীন হবে না। তো এখানে সান্ত্বনা রয়েছে। এজন্য দেখবেন যে যতই আমরা আখিরাতের প্রতি বিশ্বাসী হয়, সে ততটাই দুনিয়া বেমুখী হয়। দুনিয়ামুখী সেরকম সে হয় না। অর্থাৎ মানে সে দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আখিরাতকে বরবাদ করে না। আর যাদের এই ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস কম হয়, ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান দুর্বল হয়, তারা দেখবেন যে দুনিয়ামুখী বেশি হয়। কারণ তাদের এই জীবনটাই তাদের কাছে অনেক মূল্য থাকে। ফলে এই দুনিয়ার পিছনে তারা সময় অতিবাহিত করে। তাই হচ্ছে ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন এর লাভ। তো এইজন্য আমাদের প্রয়োজন, আমাদের সকলের প্রয়োজন যে আমরা যাতে ইয়াউমে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে পারি। এর জন্য আমাদেরকে মুজাহাদা করতে হবে, পরিশ্রম করতে হবে। এবার আসুন যে মৃত্যুর পরে পুনরুত্থিত, আম মরণের পরে যে আবার মানুষ জীবিত হবে, কাফেরদেরকে পুনরুত্থিত করা হবে, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু এটাকে অনেকেই অস্বীকার করেছেন, যেগুলো বাতিল ফিরকা রয়েছে তারা অস্বীকার করেছে। আর তাদের ধারণা যে এটা বাতিল। কিন্তু তাদের ধারণার খণ্ডন কয়েক রকম ভাবে করা যায়। সেটা হচ্ছে শরীয়ত দিক দিয়ে, যে শরীয়তে অসংখ্য দলিল রয়েছে, যেগুলো দলিল প্রমাণ করে যে না, জীবিত করা হবে শরীয়তে, যাতে কোনো সন্দেহ নেই। এবং হাদিসে অসংখ্য হাদিস আছে, যে হাদিস দ্বারা প্রমাণিত। শরীয়তে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। যে কাফেরেরা দাবি করে, ধারণা করে যে তাদেরকে পুনরুত্থিত করা হবে না, কখনো তাদেরকে পুনরুত্থিত করা হবে না। হে নবী, আপনি বলে দিন যে কেন না, আমার রব, আমার প্রতিপালক অবশ্যই পুনরুত্থিত করবে। তাদেরকে তাদের আমল সম্পর্কে তাদেরকে বলবে। আর এটা আল্লাহর জন্য সহজ, আল্লাহর জন্য সহজ। এখান থেকে এটা তাদের ধারণা খণ্ডন করা হয়েছে। আর বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে পুনরায় আবার জীবিত করবে, এটা প্রমাণিত শরীয়তের দলিলের দিক দিয়ে। আর এটা অনুভবগত প্রমাণিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক উদাহরণ কায়েম করেছেন এই দুনিয়াতেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখিয়েছেন যে মানুষ মারা গেছে, আবার তাকে আল্লাহ তাআলা জীবিত করেছেন। যেমন এর কয়েক জায়গায় আল্লাহ তাআলা প্রায় ৫ জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ধরনের উদাহরণ দিয়েছেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিয়েছেন, আবার জীবিত করেছেন। যেমন আল্লাহ মুসা আলাইহিস সালামের কওম যখন বলে, কি বলে তাকে, মুসা আলাইহিস সালামকে, যে লান নুমিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরাতান, যে আমরা কখনো ঈমান নিয়ে আসবো না যতক্ষণ পর্যন্ত আমরা প্রকাশ্যভাবে আল্লাহকে না দেখবো।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দিয়ে দিলেন, আবার তাদেরকে জীবিত করেন। আর এই তখন বানু ইসরাইলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান ফাআখাযাতকুম সাইকাতু ওয়া আনতুম তানজুরুন সুম্মা বা'আথনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। তো এখানে সেই কথাটা বলা হয়েছে যে তোমাদেরকে তোমাদের মৃত্যুর পরে পুনরুত্থিত করা হয়েছে যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। এটা হচ্ছে প্রথম উদাহরণ। দ্বিতীয় উদাহরণ হচ্ছে যে বানু ইসরাইলের ওই ওদের সম্পর্কে ওদের ঘটনা যাদেরকে হত্যা করা হয়েছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কি আদেশ দিয়েছেন? তো তোমরা একটা গাভী জবাই করো আর সেই আহ কি করো, আহ সেই এক অপর তার কিছুটা অংশ নিয়ে তাকে আহ প্রহার করো। তো এতে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সূরা বাকারার ৭২ থেকে ৭৩ নম্বর আয়াতে বলেন যে ওয়াইদ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফাকুলনা যরিবুহু বিবা'দিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। যে তোমরা কোন নফসকে হত্যা করার পরে এক অপরের উপরে মিথ্যা আরোপ করলে, আর তোমরা যা ছুপিয়ে রেখেছো আল্লাহ তাবারক ওয়া তাআলা তা সেটা স্পষ্ট করে। তো আল্লাহ তাআলা এখানে বলেন যে আল্লাহ তাআলা বললেন যে আমি বললাম যে তোমরা তার কিছুটা অংশ নিয়ে প্রহার করো। তো এইভাবে আল্লাহ তাআলা মরণকে জীবিত করে, মৃত্যুদেরকে জীবিত করেন আর তার কিছু নিদর্শন দেখান যাতে তোমরা বুঝতে পারো। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন যে তাদেরকে মৃত্যু দিয়েছেন তারপর জীবিত করেছেন। তৃতীয় উদাহরণ হচ্ছে যে যারা মৃত্যুর ভয়ে নিজের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে, না তারা হাজারের অধিক ছিল, হাজার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দেন, আবার তাদেরকে জীবিত করেন। এটি ঘটনা কোথায়? সূরা বাকারা 243 নম্বরে বলা হয়েছে যে আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু। আল্লাহ তাআলা বললেন যে মরে যাও তোমরা, সুম্মা আহইয়াহুম, আবার আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করলেন। তো এই হচ্ছে এই 243 নম্বর আয়াতে এটি আল্লাহ তাআলা এই ঘটনাটিকে উল্লেখ করেছেন। তারপরে চতুর্থ উদাহরণ যে এক জনবস্তি দিয়ে আহ, আহ, অতিক্রম করার ঘটনা, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে 100 বছর মৃত্যু দিয়ে 100 বছর তারা ছিল, তারপর আবার আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জীবিত করেন। এই ঘটনাটি কোথায়? 259 নম্বর আয়াতে, 259 নম্বর আয়াতে সূরা বাকারা। অনুরূপ ভাবে পাঁচ পাঁচ নম্বর উদাহরণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা, যখন তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলেন যে কেমন করে মৃত থেকে জীবিত করা হয়, তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন পাখিকে যে তাকে টুকরো টুকরো করে দেওয়া হোক, তারপর তার নাম দিয়ে ডাকলে আবার সে জীবিত হয়ে আসবে। এই ঘটনাটি বলা হয়েছে সূরা বাকারা 260 নম্বর আয়াত। তো দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম উদাহরণ কায়েম করে এটা স্পষ্ট করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সৃষ্টি করতে কাদের, অনুরূপ ভাবে সেটাকে মৃত্যু দেওয়ার পরে আবার পুনরায় জীবিত করার প্রতি তিনি কাদের, তিনি শক্তি রাখেন। তো এগুলো উদাহরণ দুনিয়াতে আল্লাহ তাআলা দেখিয়েছেন যাতে মানুষ বুঝতে পারে, আর মানুষের নিকটে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের শক্তিকে স্পষ্ট করেছেন। এইভাবে আরো অনেক রয়েছে, যেমন ঈসা আলাইহিস সালামকে মুজিজা হিসাবে দেওয়া হয়েছিল যে মৃত্যুকে জীবিত করা। হ্যাঁ? তো এগুলো যে দুনিয়াতে হয়েছিল এটা তার প্রমাণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার জীবিত করবেন, আর এটা খুব কঠিন জিনিস, কঠিন নয় আল্লাহর জন্য। বুদ্ধির দ্বারা এটাও প্রমাণিত যে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। দুই দিক দিয়ে, একটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন এবং আসমান ও জমিনে যা কিছু আছেন তা সৃষ্টি করেছেন, তার স্রষ্টা। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন প্রথমে সৃষ্টি করার প্রতি কাদের ছিলেন, শক্তিশালী ছিলেন, অনুরূপ ভাবে পুনরায় তাকে সৃষ্টি করার প্রতি তিনি কাদের হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রুমের ২৭ নম্বর আয়াতে বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি,
যে তিনি প্রথম সৃষ্টি করেছেন, আবার পুনরায় সৃষ্টি করবেন, আর এটা আল্লাহর জন্য সহজ। তারপর আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুল্লা ফাঈলিন, যে আমি প্রথমে যেভাবে সৃষ্টি করেছি পুনরায় আবার সৃষ্টি করব, এটা আমার প্রতি ওয়াদা, আর আমি নিজের ওয়াদাকে পালন করি। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো অন্য আয়াতে এইভাবে এটা স্পষ্ট। তো আল্লাহ তাবারক, যে ব্যক্তি, যদি আমরা এই দুনিয়াতে দেখি কোনো মানুষ যদি কোনো জিনিস তৈরি করে, তো প্রথমে যদি তৈরি করে নেয়, তো তার জন্য দ্বিতীয়বার তৈরি করা কি আমরা কঠিন বলবো? এটা তো তার জন্য সহজ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে আমরা এরকম, কিংবা কোনো মানুষ এরকম ধারণা কি করে রাখতে পারে যে, এরকম ধারণা কি করে রাখতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুনরায় সৃষ্টি করার প্রতি কাদের না? নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা কাদের, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কারণ হচ্ছে, দ্বিতীয় দিক দিয়ে, যে আমরা দুনিয়াতে অনেক সময় দেখি যে জমিন কোনো জায়গার শুকনো হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। সে জমিনের ঘাস, বৃক্ষ যেগুলো সবুজ থাকে, সেগুলো শুকিয়ে খটখটে হয়ে যায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জায়গায়, সেই জমিনে বৃষ্টি বর্ষণ করেন, সেটা সবুজ হয়ে যায়। তার মধ্যে জীব চলে আসে, সজীবতা লাভ করে। তো একটা মৃত্যু জমিনকে আল্লাহ তাআলা জীবিত করতে পারেন, সেটাও তো একটা জান, সেটাও তো একটা প্রাণ। তাকে আল্লাহ তাআলা জীবিত করতে পারেন, তো মানুষকে আবার পুনরায় কেন জীবিত করতে পারবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন কোরআনের বিভিন্ন জায়গায় সূরা ফুসসিলাতের ৩৯ নম্বর আয়াতে বলেন, ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিয়াতান ফাইদা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। যে তার নিদর্শন সমূহের মধ্যে হচ্ছে যে আপনি জমিনকে দেখবেন যে শুষ্ক হয়ে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে বৃষ্টি বর্ষণ করেন, সে আবার সজীবতা লাভ করে, সে সবুজ হয়ে যায়। আহ, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জীবিত করেন, সে মৃত্যুকে আল্লাহ তাআলা জীবিতকারী। আল্লাহ তাআলা প্রত্যেক সমস্ত জিনিসের উপরে আহ ক্ষমতা রাখেন। তারপর আল্লাহ তাআলা সূরা কাফের ৯ থেকে ১১ নম্বর আয়াতে বলেছেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান ফাআমবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসিদ, যে আমি আসমান থেকে পানি বর্ষণ করেছি, মোবারক পানি, এতে আমি বাগাত আহ, উৎপন্ন করেছি, যাতে যা দ্বারা বাগাত উৎপন্ন হয়েছে, এবং এমন শস্য দানা যেটা কাটার উপযুক্ত, অন্নাখলা বাসিকাতিন হাত্তাল উন্নাদির রিজকাল লিল ইবাদ, যে বান্দাদের জন্য আহ, জীবিকা বলতে রুজি, আর তাকে আমি জীবিত করেছি, মানে বালাদাম মাইয়াতান, যে মৃত্যু, তাকে জীবিত করেছি তার দ্বারা। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এগুলো এদিক দিয়ে আমরা আহ, এগুলো যে চিন্তা ভাবনা করবে, তার কাছে অস্পষ্ট কিছু থাকবে না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুকে আবার জীবিত করার প্রতি তাদের শক্তি রাখেন, এতে কোনো সন্দেহ নেই। আরেক প্রকারের মানে কিছু লোক আছে যারা অস্বীকার করে কবরের আযাবের, কবরের নেয়ামতের। তারা দাবি করে যে এটা বাস্তব বিরোধী। কারণ তারা বলে যে যদি কবরের উপরের অংশটা খুলে দেওয়া হয়, তাহলে আমরা যে সময় দাফন করি সে সময় যেমন অবস্থায় দেখি সেই অবস্থায় থাকে, তাতে কোনো প্রকার পরিবর্তন হয় না। না কবর প্রশস্ত দেখতে পায়, না কবর তার তুলনায় সংকীর্ণ হয়েছে, সেটা বুঝতে পারে। এই জন্য তারা এই কবরের আযাবের, কবরের নেয়ামতের অস্বীকার করে। এরকম ধরনের লোক আপনি অনেক পাবেন যারা ধারণা রাখে, এই জন্যই এই বিষয়টি বোঝার দরকার আছে। এটাও মানে তাদের ধারণা, ভুল ধারণা, এটা বাতিল। তাদের এই কথার, এই ধারণার খণ্ডন কয়েক দিক দিয়ে করা যায়। একটা শরীয়তের দিক দিয়ে, যে শরীয়তের অনেক দলিল রয়েছে, অসংখ্য দলিল রয়েছে, যে দলিল দ্বারা এটা প্রমাণিত। তারপরে অনুভব ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি যে না, এটা সম্ভব, এটা আহ, এ- এটা এটা অস্বীকারের কিছু নয়। তারপর বুদ্ধিগত দলিল, যুক্তিগত দলিল দ্বারাও এটা প্রমাণিত।
শরীয়তের অনেক দলিল আছে যেগুলো আপনারা পূর্বে শুনলেন। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা আপনারা শুনেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সহিহ বুখারীর হাদিস যে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বা'দি হিতানিল মদিনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কিছু আ আ কবরস্থান পাশ দিয়ে অতিক্রম করলেন। মদিনার দেওয়ার দিয়ে মানে যেখানে হয়তো কবর ছিল। ফাসামি'a সাওতা ইনসানাইনি ইউ'আযাবানি ফি কুবুরিহিমা। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন, যাদেরকে তাদের ২ কবরে আযাব দেওয়া হচ্ছিল, শাস্তি প্রদান করা হচ্ছিল। তারপরে পুরো হাদিস রয়েছে যে তাদের ২ জনের মধ্যে একজন পেশাবের ছিটা থেকে সতর্ক থাকতো না। আর একজন চুগলখড়ি করত। তাহলে বিষয়টি হচ্ছে যে এই হাদিস দ্বারা কি প্রমাণ হয়? যে কবরে আযাব হবে। যে পেশাবের ছিটায় সতর্ক না থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আযাব দিয়েছে। তারা আযাবের সম্মুখীন হয়েছিল। তো কবরে আযাব এখান থেকে প্রমাণিত। আর গুনহা যে গুনহা করবে তাকে আযাব হয়। যেমন পেশাবের ছিটা থেকে আ না বাঁচা, এটা একটা গুনহা, সতর্ক না থাকা। তো এইজন্য এটা ছোট-মোটো বিষয় নয়। অনেক মানুষ এই বিষয়ের প্রতি গুরুত্ব দেয় না। কিন্তু এটা একটা কবরের আযাব হওয়ার কারণ। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ব্যাপারে ২ ধরনের মানুষ। এক প্রকারের মানুষ যে অলস, মানে পেশাবের ছিটা কোথায় পড়লো, তার পোশাকে পড়লো না তার কোনো শরীরে গায়ে পড়লো, কোনো খেয়াল রাখে না। তো তারাও শাস্তির মানে সম্মুখীন হবে। আর এক প্রকারের মানুষ কঠোর, যে এমনভাবে সতর্কতা অবলম্বন করে যেটা শরীয়তে নেই। যেমন ধরেন যে পেশাব করার পরে অনেকক্ষণ বসে থাকে। পেশাব করার পরে অনেকে দেখবেন যে পুরুষাঙ্গকে বারবার আ নড়াচড়া করে, আ এবং আ সে মনে করে হয়তো আ ভিতরে কিছু রয়েছে সেটাকে বের করে নিতে হবে। নাহলে পরে আবার বের হয়ে যাবে। এরকম একটু ধারণা রাখে। তো এইজন্য আবার কেউ কিছুক্ষণ চলাফেরা করে। তো এগুলো কঠোরতা, যেটা শরীয়ত বিরোধী। মধ্যম পন্থা হচ্ছে যে আমরা যখনই পেশাব করি না কেন, পেশাব করার সময় আমরা খেয়াল রাখবো যে আমাদের শরীরে পেশাবের ছিটা পড়ছে না তো। এমনভাবে আমরা পেশাব করি যাতে পেশাবের ছিটা আমাদের শরীরে কিংবা পোশাকে না পড়ে। আর যদি ব্যতিক্রম পড়ে যায় সেটা খেয়াল করতে গেলে সেটাকে পবিত্র করে নিতে হবে। এটা আপনার অনুভব দ্বারা, এটা অনুধাবনী বিষয় এটা। এটা দ্বারাও আমরা এ এ আ প্রমাণ আ যে এটা প্রমাণিত বুঝতে পারি। যেমন দেখবেন যে একজন যে ঘুমিয়ে থাকে, সে স্বপ্নে দেখে যে সে অনেক প্রশস্ত জায়গায় আছে। অনেক নেয়ামতে সে অনেক সুখে স্বাচ্ছন্দ্যের জিন্দেগিতে জীবনে রয়েছে, অনেক বিলাসিতার জীবনে রয়েছে। অথচ সে একটি সংকীর্ণ জায়গায় শুয়ে আছে। অনেক সময় দেখে কি যে সে অনেক সংকীর্ণ জায়গায় শুয়ে আছে আর সে মানে যন্ত্রণা অনুভব করছে আর সে মানে ভয় খাচ্ছে। তো যখনই সে জেগে যায়, জাগার পরে দেখে আমি তো শুয়ে আছি। আর সে স্বপ্নে দেখে যে আমি অনেক বিলাসিতার জীবন গড়ছি কিংবা অনেক বড় অট্টালিকায় রয়েছি। কিন্তু ঘুম থেকে উঠে দেখে যে সে একটি ছোট্ট জায়গায়, যে জায়গায় ঘুমিয়েছিল সেই জায়গায় আছে। অনেক সময় দেখে যে সে সংকীর্ণ জায়গায় খুব কষ্টে আছে। হ্যাঁ? তারপরে আ কত কি দেখে যে ঘুম থেকে উঠে দেখে না তো আমি তো ভালো জায়গায় শুয়ে আছি, কোন অসুবিধা নেই। তো এটা আমরা ঘুমন্ত থাকা অবস্থায় অনুভব করি। তো এটা যদি সম্ভব হয়, আমরা আ এটা যদি দেখতে পারি, আ একই জায়গায় আ আ থাকতে, অথচ আমরা আ স্বপ্নের মাধ্যমে কি মনে করি? যন্ত্রণা অনুভব করি। তো এটা যদি সম্ভব হয় তাহলে সেটা কেন সম্ভব হবে না? এটা একটা উদাহরণস্বরূপ। এটা অ্যা 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 উদাহরণস্বরূপ। যেমন আর ঘুমন্ত থাকা অবস্থায় এক প্রকারের মৃত্যু। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকু আল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা।
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জানকে মৃত্যু দান করবেন মৃত্যুর সময়, আর যারা মারা যাবে না তারা আহ, আহ, তাদের ঘুমন্ত যারা তখন ঘুমবে তখন তাদের আহ রূহ আত্মাকে আটকে রেখে দেয়। আর যারা যাদের মৃত্যুর সময় হয়ে যায় আর কি, আর যাদের মৃত্যুর সময় হয় না পরবর্তীতে তাদেরকে সেই নির্দিষ্ট সময় পর্যন্ত ছেড়ে দেয়। তাহলে এটা আমরা অনুভব দ্বারা এটা বুঝতে পারি যে এটা খুব কঠিন নয় কবরে আযাব হওয়াটাই। বুদ্ধিগত দলিল রয়েছে সেটাই, যে আমরা স্বপ্নে অনেক সময় দেখি যেটা বাস্তব বিরোধী হয়, যেটা বাস্তব বিরোধী হয়। হ্যাঁ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ তার তার গঠনী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতিতে দেখা। হ্যাঁ, অনেকজন তার বাস্তবে তার আকার আকৃতি দেখে স্বপ্নের মাধ্যমে, অথচ সে নিজের রুমে থাকে, নিজের বাড়িতে থাকে, নিজের এলাকায় থাকে। তো দুনিয়াতে যদি এটা সম্ভব হবে, আর এটা হাদিস দ্বারা প্রমাণিত যে অনেক মুমিন তারা স্বপ্নের মাধ্যমে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে। কিন্তু অনেকে ফের আবার এই ক্ষেত্রে মিথ্যার শিকার হয়। মানে অনেকে শয়তান শয়তান তাদের সামনে আসে এবং কি করে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে সে আদৌ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। আসলে আহ, শয়তান মিথ্যা বলে এরকম বলতে পারে, কিন্তু আসলে শয়তান নবীর আকার কিংবা নবীর সিফাত বলে নিজেকে পরিচয় দিতে পারবে না, নিজেকে পরিচয় দিতে পারবে না, কিন্তু সে মিথ্যা কথা বলতে পারে, সে মিথ্যা কথা বলতে পারে। আর এই মিথ্যার শিকার অনেক লোকেই হচ্ছে। যেমন এক ধরনের লোক আছে যে হয়তো আহ কিছু আহ যে কিছু বিশেষ তাদের যে ধারণা অনুযায়ী কিছুদিন তাবলিগের সময় দিতে গেলে তারা স্বপ্নে দেখে, এরকম অহরহ শুনবে। তো অনেক ক্ষেত্রে দেখবেন যে তারা জানে না আদৌ যে নবী করিম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেহারা কেমন ছিল, নবী করিম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রং কেমন ছিল, তারা হাদিস কখনো পড়েন। তো তারা কিভাবে বুঝবে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে যাকে স্বপ্নের মাধ্যমে দেখেছি উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা তারাই পার্থক্য করতে পারবে যারা হাদিস পড়েছে, যারা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ পড়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুখমণ্ডল কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন কেমন ছিল, যেগুলো হাদিসে প্রমাণিত, তারাই চিহ্নিত করতে পারবে। কিন্তু জাহেল মূর্খ অনেক দেখবেন যে দাবি করে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কিন্তু তাকে জিজ্ঞাসা করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন কেমন ছিল, সে বলবে তার বিপরীত যেটা হাদিস আছে। তার মানে সে শয়তানকে দেখেছে। এই জন্য এখানে এই কথাটা মনে রাখবে যে যে কোনো মানুষ আহ বলতে পারে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি স্বপ্নের মাধ্যমে, আর তার নিকটে নবীর নামে শয়তানও আসতে পারে, কিন্তু আসল নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে কিংবা স্বপ্নের মাধ্যমে তার আকার নিয়ে আসার ক্ষমতা রাখে না। কিন্তু শয়তান মিথ্যা কথা বলতে পারে। ভালো করে বুঝবেন কথাটা, যে শয়তান মিথ্যা কথা বলতে পারে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তাকে প্রতারিত ধোঁকা দিতে পারে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। কিন্তু তখনই এটা পার্থক্য করতে পারবে যারা আহ, হাদিসে নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জানে যে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের ছিল। তাহলে এর বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে এটা একই জায়গা থেকে মানে সম্ভব। বুঝতে পারলেন? অথচ সে ওই জায়গায় অবস্থিত থাকে, আরো অন্য কাউকে দেখে, অন্য কাউকে যে দূরে অন্য দেশে আছে তাকে দেখে নেয়, তার দর্শন করে নেয়, অন্য দেশ থেকে ঘুরে চলে আসে, অথচ সে নিজের জায়গায় থাকে। তো এটা যদি দুনিয়ার জীবনে সম্ভব হয় স্বপ্নের মাধ্যমে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের জীবনে বারজাখী জীবনে এটা করতে পারেন না? অবশ্যই করতে পারেন। যেটা আমাদের দৃষ্টিতে আমরা না কবরে কোনো পরিবর্তন দেখতে পারি, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইভাবে রেখেছেন যাতে মানুষ বুঝতে না পারে। তো এটা হচ্ছে বুদ্ধিগত, এটা কয়েকটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বুদ্ধি কখনো শরীয়তের বিপক্ষে যাবে না, প্রকৃত যদি বুদ্ধি থাকে। কারণ আমাদের বিবেক শরীয়ত সম্মত হবে। শরীয়ত বিবেক সম্মত শরীয়ত হয় না, শরীয়ত সম্মত বিবেক। বিবেক শরীয়তের
আহ অধীনে থাকবে, না বিবেকের অধীনে শরীয়ত থাকবে। এটা বুঝবেন ভালো করে। বিবেককে নিয়ন্ত্রণ করতে হবে শরীয়তের অনুপাতে। বিবেকের অনুপাতে শরীয়তকে নিয়ন্ত্রণ করলে চলবে না। এই জন্য বিবেক, আসল বিবেকের পরিচয় হলো, আহ সঠিক বিবেকের পরিচয় হলো যে শরীয়তে যেটা প্রমাণিত হবে সেটাই সে মেনে নিবে, তার উপরে বিশ্বাস স্থাপন করবে। এই হচ্ছে বিষয়। তো শরীয়তে যেটা প্রমাণ রয়েছে সেটা বিশ্বাস, তার উপরে বিশ্বাস করবে, এবং যদি সে গভীরভাবে চিন্তা করে তাহলে সেটাকেই বিবেক সম্মত পাবে, বুঝতে পারবে যে না, এটা বিবেক বিরোধী নয়। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে বারজাখি জীবন, বারজাখি অবস্থা অর্থাৎ কবরের জীবন, এটা একটা গায়বী জিনিস। আর এই গায়বী বিষয়ের খবর আমাদের এই বুদ্ধি নিতে সক্ষম রাখে না। সেটা পুরোপুরি ভাবে সেই খবর আহ আহ ও সেই খবর নিতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই শক্তি দেয়নি। আর গায়েবটাকে অদৃশ্য রেখেছেন বান্দাদের নিকটে, এই জন্য গায়েব বলা হয়। আর কবরে আযাব, কবরে নেয়ামত বলেন, কবরে প্রশস্ত হওয়া, কবরের সংকীর্ণতা হওয়া, এটা শুধুমাত্র যে মারা গেছে সেই এটা বুঝতে পারে। বাকি অন্য কেউ এটা বুঝতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কাউকে বুঝার শক্তি দেয়নি। সে নেয়ামতে থাকলে নেয়ামত বুঝতে পারবে, আযাবে থাকলে তার আযাব হবে। কিন্তু অন্য কারোর জন্য এটা স্পষ্ট নয়। যেমন আপনাদেরকে পূর্বে উদাহরণ দেওয়া হলো। আর চতুর্থ বিষয় হচ্ছে যে মাখলুকের যে বুদ্ধি, সীমা, একটা সীমা রয়েছে। তাকে যতটুকু বুঝার ক্ষমতা দেওয়া হয়েছে সে ততটুকুই বুঝবে। তার অধিক সে বুঝতে সক্ষম নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সীমা রেখেছেন মানুষের বুদ্ধির, মানুষের বিবেকে। তো কবরের যেগুলো বিষয়, বারজাখি জীবনের যেগুলো বিষয়, সেগুলো সেগুলো আমাদের বুদ্ধির সীমার বাইরে। সেগুলোকে বুঝতে আমরা সক্ষম নয়। যেমন সাত আসমানে, সাত জমিনে যা কিছু আছে, সবগুলো কি আমাদের, আহ সবগুলো যতগুলো মাখলুক আছে, সমস্ত মাখলুকের কথা কি আমরা বুঝতে পারি? কিংবা সমস্ত মাখলুকের কথা আমাদের বিবেক সেটা ক্যাচ করতে পারে? পারে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন? যে তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যে আসমান ও জমিন, সাত আসমান, সাত জমিন, এবং এতে যা কিছু আছে সকলেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। কিন্তু আমরা তাদের পবিত্রতা বুঝতে পারি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বুঝ শক্তি আমাদেরকে দেননি। অথচ সকলে পাথর বলেন, বৃক্ষ বলেন, যা কিছু আছে সবকিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করে? পবিত্রতা বর্ণনা করে। অনুরূপ ভাবে জিনদের ব্যাপারে, জিন একটা অদৃশ্য মাখলুক। অর্থাৎ আমরা তাকে দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে দেখে, অথবা তারা দেখা দেয়, আমরা দেখতে পাই না। বুঝতে পারলেন? তো অথচ তাদের অস্তিত্ব আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই শক্তি আমাদেরকে দেয়নি। অনেক জিনিস এরকম বিষয় আছে দুনিয়াতে আছে, আমাদের সামনে আছে, কিন্তু আমরা দেখতে সক্ষম নই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই শক্তি দেয়নি। অনুরূপ ভাবে কবরে যেটা জীবন, বারজাখি জীবন, সেটাও তাই, যে সেটা বাস্তবে হয়, কিন্তু আমরা সেটা বুঝতে সক্ষম নয়। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। যেমন জিনদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আরাফের ২৭ নম্বর আয়াতে বলে, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাওনাহু ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়াআ লিল্লাযিনা লা ইউমিনুন। এখানে স্পষ্টভাবে বলেছে যে তারাকে আমরা দেখতে পাই না। তারা কখনো দেখা দেয় আমাদের। তাহলে অথচ তাদের অস্তিত্ব আছে। আমাদের তো বিবেক তো সেখানে কাজ করে না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই শক্তি দেয়নি, ওই শক্তি দেয়নি। তো এই হচ্ছে কবরের প্রতি, ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস, তার আলোচনা। তারপরে কবরে আরো কিছু বিষয় রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে। যেমন আপনার
কবরের হাউজ রয়েছে, হাউজের পানি পান করানো। তো সেটা অবস্থিত হবে সেই হাসরের মাঠে। আর সেই হাউজের পানি তারাই পান করবে যারা দুনিয়ার হাউজ থেকে পানি পান করে থাকবে। এজন্য মনে রাখবেন, এটার উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে মূলত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে দুটি হাউজ রয়েছে। একটি হচ্ছে দুনিয়ার হাউজ, আর একটি হচ্ছে আখিরাতের হাউজ। যে দুনিয়ার হাউজে পানি পান করে থাকবে, নিজেকে সিক্ত করে থাকবে, নিজের পিপাসাকে বুঝিয়ে থাকবে, নিজের পিপাসাকে নিজের পিপাসা নিবারণ করে থাকবে, সে আখিরাতের হাউজের পানি পান করার সুযোগ পাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার হাউজ কি? তার সুন্নাহ, তার হাদিস, তার সুন্নাহ, তার হাদিস। তো যে সুন্নাহ অনুযায়ী, যে তার হাদিস অনুযায়ী জীবন যাপন করবে, তার হাদিসকে মেনে চলবে, তার হাদিস অনুযায়ী নিজেকে গড়ার চেষ্টা করবে, সেই আখেরাতের যে হাসরের মাঠে হাউজ অবস্থিত আল্লাহ নবীর জন্য কায়েম হবে, সেখানে সে সে পানি পান করার সুযোগ পাবে। এই জন্য দেখবেন যে যারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে পরিবর্তন করেছে, নিজ ইচ্ছা মতো ইবাদত করে থাকবে, রাসূলের যেগুলো নিয়ম নীতি সেগুলোকে উপেক্ষা করে, তাহলে তাদেরকে তাদেরকে বিতাড়িত করবেন, তাদেরকে সে হাউজ থেকে বিতাড়িত করা হবে, লাঞ্ছিত অপমানিত করা হবে। ফারিস্তাগণ তাদেরকে ধাক্কা দেবে। আল্লাহ নবী বলবেন যে এরা তো আমার উম্মত। তো সেই ফারিস্তাগণ বলবেন যে আপনি জানেন না যে আপনার পরে তাদের তারা আপনার দিনকে পরিবর্তন করেছে, নব জিনিস শুরু করেছে, নতুন পদ্ধতিতে তারা ইবাদত করেছে। তখন আল্লাহর নবীও তাদেরকে বলবেন যে সোহকান সোহকান, যে তোমরা দূর হও, তোমরা দূর হও। তাহলে এটা একটা আখিরাত খুব গুরুত্বপূর্ণ। যে পানির বিবরণ হাদিসে এসেছে যে সেটা মধুর চাইতে মিষ্টি, আর দুধের চাইতে চাইতে সাদা, আর খুব সুগন্ধি তার মিস্কের চাইতে বেশি হবে। তো এটা, তারপরে সেখানে নামে আমল দেওয়া হবে। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন হাউ মুকরাউ কিতাবিয়া, যে যার ডান হাতে নামা আমল দেওয়া হবে, সে সে খুশি আনন্দে চিত্তে থাকবে, সে আনন্দময় যে জীবনে থাকবে, সে সেখান থেকেই জান্নাতের একটা সার্টিফিকেট পেয়ে যাবে, আর সে খুশিতে থাকবে। কিন্তু যার বাম হাতে নামা আমল দেওয়া হবে, সে সেখান থেকে বুঝতে পারবে যে আমার আহ ঠিকানা জাহান্নাম হবে। তারপরে আরো মিজান কায়েম হবে সেই আখিরাতের দিনে। মিজান কায়েম হওয়ার ক্ষেত্রে যে মানুষ দুই তিন ধরনের হবে। এক প্রকারের মানুষ, তাদের হাসানা, তাদের সৎ আমল, তাদের নেকি এত বেশি হবে যে তাদের নেকির আমলের পাল্লা ভারী হয়ে যাবে, সৎ আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ফলে তারা কি সন্তোষজনক জীবনে তারা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, যে যাদের পাল্লা ভারী হয়ে যাবে, তারা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক জীবনে হবে। আর দ্বিতীয় প্রকারের যেটা লোক হবে, যাদের আহ নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনহার পাল্লা ভারী হয়ে যাবে, তাদের ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া, যে যাদের পাল্লা হালকা হবে, যাদের ওজন নামায় আমল ওজন আমল নামার ওজন হালকা হয়ে যাবে সৎ আমলের, তাদের ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। তো এই এই হচ্ছে দুই প্রকার। তৃতীয় প্রকারের একটা লোক হবে, যাদের হাসানাত ও সাইয়্যাত, মানে সৎ আমল এবং অসৎ আমল দুটোর পাল্লা সমান হবে, বরাবর হবে। তখন তারা কোথায় থাকবে? তখন তারা আরাফ নামে একটা জায়গা আছে, জান্নাত এবং জাহান্নাম উভয়ের মধ্যে উঁচু করে জায়গা থাকবে, সেখানে তারা থাকবে, তারা অপেক্ষা করবে। শেষ পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, কিন্তু তারা অনেক অপেক্ষায় থাকবে। তো এই ধরনের এর উপরে বিশ্বাস রাখতে হবে। তারপরে আপনার সিরাতে মুস্তাকিম কায়েম হবে, ফুল সিরাত যাকে বলা হয়।
আর এই পুল সিরাতে পার হবে, অতিক্রম করবে নিজের নামে আমল হিসেবে, অর্থাৎ যে যতটা দুনিয়ার বুকে আমল করে থাকবে সেই অনুযায়ী সে আলো পাবে, সে আলো অনুপাতে সে পুল সিরাতকে পার করবে। এই জন্য বলা হয়, হাদিসে বলা হয়েছে যে কেউ বিজলির মতো পার হয়ে যাবে, বুঝতেই পারবে না সে। আর কেউ মানে এই ক্ষেত্রেও তিন ধরনের লোক থাকবে, যে এক তো একদম বিজলির মতো পার হয়ে যাবে, সে বুঝতে পারবে না, আর থাকবে সফল কাজ। আরেক প্রকারের লোক থাকবে যারা খুব আহত হবে, তাদের শরীর জখম হয়ে যাবে, আহত হয়ে যাবে, খুব মানে তারা কষ্টে কোন রকম করে পার হবে, খুব কষ্ট পাবে তারা, আর কিন্তু তারা পার হয়ে যাবে। কিন্তু তারপর আরেক প্রকারের লোক হবে যারা পার হতে পারবে না, কারণ সেটা একদম ধারালো হবে আর কাঁটাযুক্ত কঠিন অবস্থা হবে, যে সেটা ইমানের গতিতেই পার হতে পারবে, তাছাড়া এটা সম্ভব নয়, তাহলে এইগুলো এইসব বিষয়ে সকলকে ইমান নিয়ে আসতে হবে। এইভাবে যদি আমাদের ইয়মে আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, তো অবশ্যই আমরা যে কোনো আমল করি না কেন, সে আমল করার পূর্বে আমরা একবারও ভাববো যে এই আমলটি করে আমাদের যে আখিরাতে এতগুলো জিনিসের সম্মুখীন হতে হবে, এটা থেকে পার হতে পারবো। তখন সে স্বাভাবিকভাবেই সেই আমলটি অসৎ হয়, তাহলে সে আমল থেকে দূরে থাকবে। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বিষয়ে বেশি পরিশ্রম করতেন। আর এই জন্য রুকনও বলা হয়েছে, কারণ এর উপরে অনেক কিছু নির্ভর করে। ইমানের রুকুন সমূহের মধ্যে এটা একটা পঞ্চম রুকুন। তাহলে এই হচ্ছে ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস। তারপরে যেটি বিষয়, যে আপনার নতুন যে ইমানের যে ছয়টি রুকুনের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা 5টি রুকুন সম্পর্কে আহ আলোচনা করলাম, শুনলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে 6 নম্বর রুকুন হচ্ছে যে ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা। ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা, তাহলে এর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ভালো মন্দ ভাগ্য আসলে কদর, ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, যে ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা। তো এখানে ভালো মন্দ, মন্দ যদি এটা কাদর হয়ে থাকে, তো মন্দ কেমন করে হবে, এটা একটা প্রশ্ন জাগে। তো মন্দ এখানে এই হিসাবে বলা হয়েছে যে এটা বান্দার ক্ষেত্রে, এটা বান্দার ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, এটা সেটা হিকমতে পরিপূর্ণ, কিন্তু বান্দার ক্ষেত্রে সেটা মন্দ হয় তার কর্মের কারণে। তো এই ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস করতে গিয়ে কয়েকটি বিষয়ের লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে যে এই কথার উপরে দৃঢ় বিশ্বাস করা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিনিসকে বিস্তারিত ভাবে এবং সংক্ষিপ্ত ভাবে সব রকম ভাবে জানেন, সব রকম ভাবে জানেন। সেটা আজালি হিসাবে, আবাদি হিসাবে, স্থায়ী হিসাবে। এরকমটা নয় যে কোনো এক সময় জানতেন না, পরে জেনেছেন, না, এরকম না। তিনি জানেন সদা সর্বদা প্রত্যেকটা জিনিস সম্পর্কে সংক্ষেপ ও বিস্তারিত ভাবে জানেন। সেটা বান্দার আফআল সম্পর্কিত হতে পারে, কিংবা বান্দাদের কর্ম সম্পর্কে হতে পারে। তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে এটা, যে এই কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে বিস্তারিত ভাবে, সংক্ষিপ্ত ভাবে, সব রকম ভাবে জ্ঞান রাখেন, আর সেটা আজালি, স্থায়ী ভাবে। সেটা বান্দাদের কর্ম সম্পর্কে হোক কিংবা আর কিছু হোক। দ্বিতীয় যে বিষয়টির উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, সেটি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটাকে জানেন,
সেই বিষয়গুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে দিয়েছেন। তাতে লিপি এই বিষয়টি ভালো করে বুঝতে হবে। কারণ এটা বুঝতে গেলে সেই ভালো মন্দের তকদিরের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে এই ব্যাপারে যে প্রশ্ন জাগে সেগুলোর উত্তর এখানে আছে। যে সর্বপ্রথম যে পয়েন্টটি বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছুকে বিস্তারিতভাবে সংক্ষিপ্তভাবে জানেন। আর আল্লাহ দ্বিতীয় যে কথার উপরে বিশ্বাস রাখতে হবে, যে এই কথার উপরে বিশ্বাস রাখা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে যা কিছু আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে সবকিছু আছে। তো সেটাকে লওহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। আর এই দুটি বিষয় সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদি ইন্না যালিকা ফি কিতাবিন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। যে আপনি কি জানেন না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান ও জমিন সমূহে যা কিছু আছে সবকিছু জানেন। আর এইগুলো সব কি তার কিতাবে লওহে মাহফুজে। আর এটা আল্লাহর জন্য খুব সহজ। তারপরে আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, যে মুসলিম শরীফ সহিহ মুসলিমে রয়েছে, যে হাদিসের রাবী হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর বিন আস। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা ব50 আলফ সানা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তকদীরকে মখলুকের তকদীরকে, ভাগ্যকে আসমান ও জমিন সৃষ্টি হওয়ার 50 বছর পূর্বে লিখে দিয়েছেন লিখে দিয়েছেন। তাহলে মূল কথা হচ্ছে যে এই কথার প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমাদের আহ জীবনে যা কিছু ঘটবে সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা লওহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞাত। এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞাত। তৃতীয় যেটা স্টেপ হচ্ছে সেটা হচ্ছে যে এই কথার উপরে বিশ্বাস স্থাপন করা যে সমস্ত দুনিয়াতে যা কিছু ঘটে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত ঘটে না। সেটা বান্দার কর্ম সম্পর্কিত হোক, তার কর্ম হোক, অথবা মাখলুকের কর্ম হোক, যারই হোক না কেন, যা কিছু ঘটে সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত কিছু ঘটে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাসাসের ৮৬ নম্বর আয়াতে বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। যে তোমার রব, তোমার প্রতিপালক আহ যা ইচ্ছা করেন সৃষ্টি করেন এবং সেটাকে বাছাই করেন। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে। তারপর অনেক আয়াত রয়েছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করেন। তারপরে ওয়ালাউ শা আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছার কথা বলেছেন। ওয়ালাউ শা রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। সব জায়গায় এক কথাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত দুনিয়াতে কিছু ঘটে না। চতুর্থ যেটা বিষয়ের উপরে ঈমান নিয়ে আসতে হবে, এটা বলে আজকের ক্লাস শেষ হবে, যে এই কথার উপরে বিশ্বাস স্থাপন করা যে পুরো দুনিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক। আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক। যা কিছু আছে দুনিয়াতে, কায়নাতে যা কিছু আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক। আ আ মাখলুক সে সত্তা সহ তার মানে জাত সহ, এবং মাখলুকের যা আ সিফাত রয়েছে, যা গুণ রয়েছে, মাখলুকের যা অ্যাক্টিভিটি রয়েছে, সমস্ত কিছু সমস্ত কিছু কি আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক। সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিনিসের সৃষ্টিকারী এবং আ আ সমস্ত জিনিসের উপরে তিনি ওয়াকিল। তারপর আল্লাহ এই আয়াতটি হচ্ছে সূরা জুমারের ৬২ নম্বর আয়াত। আর
সূরা ফুরকানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন এবং তাকে নির্ধারণ করেছেন। তারপরে আল্লাহ তাআলা সূরা সাফাতের আয়াত নম্বর ৯৬ বলেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা আমল করেছ তাকেও সৃষ্টি করেছে। তাহলে এই হচ্ছে বিষয় যে ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে গিয়ে আ এই ৪ টে বিষয়কে খেয়াল রাখতে হবে। ১ম এ যে আল্লাহ তাআলা সবকিছু জানেন। দ্বিতীয় হচ্ছে যে সেটাকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে লিখে রেখেছেন। তৃতীয় হচ্ছে যে আ দুনিয়াতে যা কিছু ঘটে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছায় ঘটে। চতুর্থ হচ্ছে যে দুনিয়াতে যতগুলো মাখলুক রয়েছে, যতগুলো জিনিস রয়েছে তার জাত সহ, তার সিফাত, গুণ এবং তার অ্যাক্টিভিটি সহ সবকিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাখলুক। জি। তাহলে আজকে এ পর্যন্ত ক্লাস আ এখান থেকে শেষ হচ্ছে। আগামীতে ইনশাআল্লাহ এরপরে আ এই রুকু নিয়ে আলোচনা হবে। তারপরে ইনশাআল্লাহ ইসলামের যে ৩য় সবচেয়ে যেটা উঁচু স্তর রয়েছে সেই নিয়ে আলোচনা হবে। সেটা হচ্ছে ইহসান। তাহলে এখান থেকেই আজকের ক্লাস শেষ হচ্ছে। আ আমরা সকলেই দোয়াটি পাঠ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।